ছিল তখন আসলে সামহাও হিরোইন, নতুন একটা হিরোইন খোঁজা হচ্ছিল তখন। মানে খুঁজতে খুঁজতে এমন একটা সময় হলো যে নায়িকাও ঠিক ওইরকম পাওয়া যাচ্ছে না, আর শিডিউলও চলে এসছে আর কয়েকদিন পর, আর নতুন একটা হিরোইন দরকার। তো এর আগের ঈদে ওর একটা ছবি রিলিজ হলো, ওখানে ওর গেস্ট অ্যাপিয়ারেন্স ছিল। তো সেইখানে ওই ছবির যে মেকআপ আর্টিস্ট ছিল, স্টিলের ছিল, ওরা তখন আমার সাথে যখন কাজ করছিল তখন বললো যে ভাই একটা মেয়ে আসছে, মেয়েটা দেখতে ভালো, মেয়েটা হচ্ছে নাচের মেয়ে, ওই ভালো নাচে, আর আমার ওকে ফাইন। তো সামহাও ঈদের দিন আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছি একটা জায়গায়, তখন ছবিটা চলছে। তখন প্রথম ওই টিভিতে দেখলাম, ও আচ্ছা এই মেয়েটাই, ফাইন। তখন আমি প্রথম হচ্ছে মানিক ভাই ছিল ডিরেক্টর, ওনাকে বললাম যে আমার একটা মেয়ে নাকি আছে, তো মেয়েটা তো ঢাকায় থাকে না, বগুড়ায় থাকে, আর মেয়েটাকে দেখলাম টিভিতে, ভালোই লাগলো, তো দেখতে পারেন। তো তার একদিন দুদিন পর দেখলাম যে ওর সাথে কন্ট্রাক্ট হয়ে ইবলিসে আমি শুটিং করছি, তখন ওরা আসলো, তখনই প্রথম দেখা হলো। এন্ড দেন তখন তো ওরা কন্ট্রাক্ট হয়ে গেল। তারপর থেকেই হচ্ছে দুদিন পর শুটিং, একসাথে কাজ করলাম, তারপর এই যে কাজ করলাম, কাজ তো একটার পর একটা চলতে চলতে তো এই পর্যন্ত আসা। আচ্ছা, অপু বিশ্বাস, আপনার প্রথম ছবিতে আপনি নায়ক হিসেবে যাকে পেয়েছেন সেই শাকিব খান, এটা ছিল 88th ফিল্ম। হ্যাঁ, তো সেখানে আমি শুনেছি যে আপনি নাকি এত অভিজ্ঞ একজন নায়ককে জড়িয়ে ধরতে একটু তো শাকিব ভাইয়ের কাছে প্রশ্ন এবার, আপনি আরো অনেক নায়িকাদের সাথে কাজ করেছেন এবং তাদের সাথে বেশ কিছু সফল ছবি আমরা পেয়েছি, তো তারপরেও অপু বিশ্বাসের সাথে আপনার জুটি এত সফল, এত জনপ্রিয় কেন? কি রহস্য? অপু বিশ্বাসের মধ্যে এমন কি আছে? আমার তো জানা মতে কিছুই নেই। না না, আসলে আমি ঠিক মাঝে মাঝে এর কারণ খুঁজে পাই না। আমিও মাঝখানে কিন্তু অনেকের সাথে কাজ করেছি, এখনো করছি। আমি কিন্তু সিরিয়াসলি মনে প্রাণে চাইছি যে আরো দু একজনের সাথে আমার কেমিস্ট্রিটা বাড়ুক, অনেক ভালো একটা পজিশন হোক, ফাইন, আমারও 3-4টা হিরোইন থাকুক, ফাইন। কিন্তু ঘুরে ফিরে ম্যাডামের সাথেই কেন জানে ছবি হিট হয়ে যায়। থ্যাংক গড। আমি একটা কথাই বলবো যে এই সমস্ত কিছু ক্রেডিট এবং আজকে পর্যন্ত আমার কাজ করার, যেটা বলি না কেন, আমার সাকিবের এত সিনেমা, আমি সাকিব দুইজন মিলে আমার বলা দর্শকদের। আমি কভরি ম্যাডাম আমাকে একটা কথা বলেছিল একদিন, এইটা হয় বুঝেছো, একটা সময় যখন মানুষ পছন্দ করে না জুটি, তখন তোমার নির্মাতারাও অনেক মানে আস্থা রাখে বিষয়টা, যে না ফাইন, পরীক্ষিত আমার জুটি, আমি ফাইন, এদেরকে ভালো লাগে, দর্শক দেখতে পছন্দ করে, এদের প্রতি তখন ঝোঁকটা বেশি থাকে। এটা আসলে তুমি চাইলেও বা অপু চাইলেও বা কোনো কিছু হলেও এটা চেঞ্জ করতে পারবে না। যেহেতু এই জনপ্রিয়তার কথাই চলছে, আপনাদের জুটির 10ম বছর চলছে, তো এই যে একসাথে শুটিং, ডাবিং, মিটিং সবকিছু একই সাথে চলছে, কখনো কি মনে হয় বাস্তবে তোমার জন্য মরতে পারি? করেছি এই সিনেমা, এটা ভালো একটা নাম। ও হ্যাঁ, করেছি তো, হ্যাঁ, তোমার জন্য মরতে পারি, সেটা তো সুপার ডুপার সিনেমা। ওটা না মনে প্রাণে আছো তুমি, এটাও করেছি। তো মানে একদমই না করে দিচ্ছেন বিষয়টি? একদম সুপার ডুপার ফ্লপ। সাকিবকে ডিরেক্টলি না করে দিল, শুনতে পেলাম। একটা ফ্রেন্ডশিপ কাজ করে, ফাইন, সবকিছুর ঊর্ধ্বে ফ্রেন্ডশিপটাই ফাইন। অপু, আপনার জন্য একটি ক্লিপ রয়েছে, চলুন দেখে নেই। জয়া আহসান, অপু বিশ্বাসকে সফল অভিনেত্রী বলো তো, আর কিছু বিশেষণ বলো। আচ্ছা, তাহলে আমি একটু রিফ্রেশ করি। জয়া আহসান, সাকিবের অপু বিশ্বাসকে। হ্যাঁ আল্লাহ, আমায় জিজ্ঞেস করছে। আপনি একটু আগে যে কথাটি বললেন আমরা তো ওগুলো জানি, কিন্তু হয় না যে আমরা অনেক কিছু শুনতে পাচ্ছি, অনেকে অনেক কথা বলছেন এই ব্যাপারে, তো একটু শাকিব খানের কাছে প্রশ্নটি দিয়ে দেই। হ্যাঁ, শাকিব খান, এটা আমি জিজ্ঞাসা করি, আপনি কি বলতে চান, কিভাবে তাকে পরিচয় করে দিতে চান আমাদের কাছে? অপু বিশ্বাস আমার ক্যারিয়ারের একটা বড় একটা অংশ। অনেক ছবিতে একসাথে কাজ করেছি, এখনো করছি, আর তাছাড়া উই আর ভেরি গুড ফ্রেন্ড। আচ্ছা, আমার বিশ্বাস যে আজ থেকে 20 বছর পরেও যদি কেউ জিজ্ঞেস করে যে অপু বিশ্বাস কে ছিলেন, তখন অপু বিশ্বাসকে জিজ্ঞেস করলো যেটা বলবে, আমাকে জিজ্ঞেস করলো আমি সেটাই বলবো। ইদানিং একটা প্রবলেম হচ্ছে, কি সেটা? সিরিয়াস কোনো আবার কারোর সাথে রিলেশনে যেতে চাইলে প্রথমেই জিজ্ঞেস করে যে ম্যাডাম কে।
ম্যাডামকে ওই উপবিশ্বাসকে এই প্রশ্নটা আমার প্রথমেই কিন্তু বলতে হয় যে না আসলে দেখো আমার খুব ভালো ফ্রেন্ড, আমার উই আর ভেরি গুড ফ্রেন্ড, আমরা একসাথে ভালো কাজ করছি, সামনে আরো অনেক দিন হয়তো কাজ করবো একসাথে, নিশ্চয়ই। আরো 10 ইয়ার্স 20 ইয়ার্স যখন ও পুরো বেবি টেবি হয়ে যাবে, আমারও হয়তো সংসার বেবি টেবি হয়ে যাবে, তখন আমরা একসাথে কাজ করবো, সিনিয়র জুনিয়র যেই রোলেই হোক। আচ্ছা, তারপরে রিলেশন করাতে চাইলে তোমাকে প্রবলেম করে? আচ্ছা, হ্যাঁ, আরে বাবা ভীষণ দূর। আমার নাম্বারটা দিয়ে দিবা, বলে যে ওপর সঙ্গে ফার্স্টে কথা বলে নেন। আচ্ছা, এই সকল কথার পরে যে শেষে কথাটি হয়েছে, আপনি কি এই স্টেটমেন্টের সাথে এগ্রি করবেন যে আপনাদের দুজনের বিয়ে হওয়ার সম্ভাবনা একদমই নেই? হ্যাঁ, আরো আর কত, অনেক বিয়ে করে ফেলছি, আর না। আচ্ছা, শাকিব খান কিন্তু আসলেও আমাদেরকে তাই। কথা দিয়েছেন যে 2 বছর পরে আপনি বিয়ে করছেন। ও তাই নাকি? হ্যাঁ, ওখানে আমাদের গত আয়োজনেই আমরা সেটা পেয়েছি। তো আপনি কবে বিয়ে করবেন ওকে? আমি তো 5 থেকে 7 বছর পরে। একদম একদম। 5 থেকে 7 বছর। হ্যাঁ। তার মানে আপনার বিয়েটা খাওয়ার পরে উনি বিয়েতে বসবেন, বিয়েতে আনন্দ করব, আমরা ডালা নিয়ে যাব। 2 বছর পরে করবো, মানে এই বছরটা বাদ দিয়ে 2 বছর, ওটা ভালো কি বছর? আচ্ছা, আপনাদের পর্দার সামনে যে কেমিস্ট্রিটা আমরা দেখি, যেটা আবিষ্কার করার চেষ্টায় ছিলাম, তার জন্য পর্দার পেছনের এই গল্পগুলো জানা আমাদের জরুরি ছিল। আপনাকে কেন্দ্র করে কেন কোনো চলচ্চিত্র নির্মিত হচ্ছে না? আমাকে কেন্দ্রিক সিনেমা করতে হলে তো হয়তোবা অ্যাকশন কিছু একটা করতে হবে, বা হয়তোবা একদম ফুল গ্রামের কিছু একটা। আর বেসিক্যালি আমার আর শাকিবের রোমান্টিক মানে সিনেমাগুলোই হয়, যার কারণে আমি ওইভাবে খেয়াল করি নাই। অপু, আপনার বিপরীতে আমরা শুধুমাত্র শাকিব খানকেই দেখতে পাই, অন্য কোনো নায়ককে কেন দেখতে পাই না, এটা নিয়ে প্রশ্ন উঠেছে। তো কথাটি হচ্ছে, শাকিব খান কি অপু বিশ্বাসকে মানা করেন অন্য কারোর সাথে কাজ করতে? আমি তো প্রতিদিনই বলি ভাই যাও, ছাড়ো না করো কেন? ভাই যাও, তাড়াতাড়ি ছাড়ো। না, আমি কিন্তু কাজ করেছি, মারা গেছেন, আল্লাহ ওনাকে বেহেশতে নসিব করুন, মান্না ভাই। তারপরে বেসিক্যালি ইমনের ফার্স্ট মুভি আমার সঙ্গে করা। তারপরে সম্রাট ভাইয়ের সাথে কাজ করেছি, নীরবের সাথে কাজ করেছি। তো আমির খান। লাস্ট আমির খান। 5-6 বছর আপনি শুধু শাকিব খানের সাথে লাস্ট 5-6 বছরের মধ্যে কিন্তু আমার 2 বছরের মতো ব্রেক ছিল, বিকজ আমি অনেক হেলথ হয়ে গেছিলাম, হেলথ কনসাসের কারণে সিনেমা থেকে বিরত। সো ধরতে গেলে 2 বছর। তো 2 বছরের মধ্যে কিন্তু ঘুরে ফিরে শাকিবের সাথে কাজ করা হচ্ছে। রিসেন্টলি একটা মুভি করছি, এটা হচ্ছে মোস্তফা কামাল রাজের সম্রাট। ওই মুভিতে কিন্তু ইন্ডিয়ান একজন আর্টিস্ট আছেন, ইন্টারনেট। তো তার সঙ্গে কিন্তু আমার বেশ সিনেমাটা আছে। যেহেতু সম্রাট শাকিব খান, তো বোঝাই যাচ্ছে সম্রাট তো শাকিব ছাড়া কাউকে সম্ভব হয় না, চিন্তাও করতে পারে না কোনো ডিরেক্টর প্রডিউসার। তো হচ্ছে কিন্তু কাজ। তারপরে আবার একটা নেক্সট একটা নতুন মুভি করবো, সেখানে অন্যান্য হিরো আছেন। তো বেসিক্যালি হিরোদের সাথে কিন্তু কাজ করা হচ্ছে। তো একেবারে যদি শাকিব খান না করতো, তাহলে তো তাদের সাথে আমি কাজ করতে পারতাম না। নিশ্চয়ই। তো এটা অ্যাকচুয়ালি ভুল ধারণা আর ভুল একটা গসিপিং, এটা রিউমার একটা শুধুমাত্র। আচ্ছা শাকিব, আপনি ছাড়া অপু আর কার সাথে জুটি গড়লে মানাবে বলে মনে করেন? একটা তো দেখলাম ইন্দ্রনীলের সাথে, সেখানেও অনেক ভালো লেগেছে। আচ্ছা, আই থিঙ্ক এই কেমিস্ট্রিও অনেক ভালো একটা কেমিস্ট্রি হতে পারে, শুভর সাথে ভালো হতে পারে, বাপ্পি এদের সাথে এখন যারা কাজ করছে। শাকিবকে আর কোন নায়িকার সাথে জুটি গড়লে মানাবে বলে আপনি মনে করেন? আমার ফার্স্টে খুব ভালো লাগতো শাবদুল আপুর সাথে যখন কাজ করেছে, একমাত্র কারণ ওই সময় কিন্তু অনেকের সাথে কাজ করেছে, মানে শাবদুল আপুদের সময়ে। তখন আমার একমাত্র শাবদুল আপুর সাথে অনেক ভালো লাগতো, মানে আচ্ছা। আমার দৃষ্টিতে। যেমন হচ্ছে কি একটা সিনেমা করেছিল জন্ম, তারপরে আরো হচ্ছে কি ঢাকাইয়া পোলা, বরিশালের মায়া। এই সিনেমাগুলো কিন্তু আমি হলে গিয়ে দেখেছি। তখন আমি অলরেডি হিরোইন ছিলাম, একটা দুটা সিনেমাও করেছি। তারপরে এক টাকার বউ, আমি শুধুমাত্র তাদের দুজনকে পছন্দ করতাম, এরকম। দেন পরের দিকে এসে তো হচ্ছে সারার সাথে অনেক কাজ করেছে, আমি তাদেরকে অনেক ভালো লেগেছে। তারপরে আমার সাথে তো কাজ করছি। এরপরেও যারা নতুন নতুন কাজ করছে